মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু বিপদে পড়ে গেলে বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না। যতদিন পর্যন্ত আমাদের মধ্যে এই একতা শক্তি না জাগবে, আমাদেরকে বিপদের হাত থেকে কেউ ঘোরাতে পারবে না। তবে কোন কোন জায়গায় মানুষ আমাকে বলে, দাদা বাঘ ঘুমোচ্ছে, শের আবি সো রাহা হ্যায়, বাঘ ঘুমোচ্ছে। তবে ঘুমোচ্ছে মানে কি মরে গেছে? জ্যান্ত ঘুমোচ্ছে, বাঙালি ঘুমোচ্ছে। বাঘ বললাম আর শিয়াল বলিনি, বাঘ বলেছি। মানুষকে তো শিয়াল বললে রেগে যায়, বাঘ বললে খুশি হয়। বাঘ ঘুমোচ্ছে, যেদিন বাঘ জেগে যাবে শিকার করে নেবে। তবে জাগাবার দায়িত্ব কুম্ভকর্ণের মতো হলে হবে না, ঠিক সময়ে জেগে উঠতে হবে। যখন মায়েরা হরিনাম শুনতে বসে কিরকম তাকিয়ে থাকে জানো কি? আর যখন পাড়ায় ঝগড়া দেখতে যায়, পারলে চশমা গলি নিচ্ছে, ভালো করে দেখতেছে। পরের সংসার ভাঙা যত দেখবে তোমার সংসারও ভেঙে যাবে। এই জন্যে কোনো কিছুর বিনিময়ে হাওড়া জেলায় কিছু কিছু জায়গায় গেলে এখন শুনতে পাই মানুষ নাকি সনাতন ধর্ম ছেড়ে দিয়ে কি খ্রিস্টান হচ্ছে বলে। এদিকে আছে না? আছে? যা না, ভালো হয়েছে। সবাই যখন ওই জলে পা ডোবাচ্ছে, উলবেড়িয়া কি নামটা ভুলে যাই, করাত বেড়িয়ার লোকেরা দোষটা কি শক্ত নাম, করাত বেড়িয়া। বাবা না, ভালো ভালো ছেলে মেয়েরা তো আগে থেকেই প্রণাম করে। তাই এই পর্যন্ত হয়ে যখন গেছে, তাহলে এই পর্যন্ত হয়ে গেলে কমপ্লিট। হ্যাঁ, তার মেয়েও 12 মুন্ডা পরে নিয়েছে, মাও 12 মুন্ডা পরে নিয়েছে। কে মেয়ে কে মা বোঝা যাচ্ছে। কেন? সংস্কার কারোরই নাই, দুটোই অপসংস্কারী। মনে রাখবেন, সব সময় সনাতন ধর্মে সব নারীকে মা বলা হয় না। যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলে। বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি। মনে রাখবেন, সব সময়ের জন্য নিজের ধর্মে মরণ ভালো, অপরের ধর্ম নকল করা মোটেই ভালো না। হ্যাঁ, তোমরা যে কি লোভে মানুষ যে ওইদিকে যাচ্ছে আমি বলতে পারবো না, তবে আমার বাড়িতেও এসেছিল। আপনারা কি ভাবলেন আমি কি এ বেড়ার বাইরে নাকি? আমিও বেড়ার মধ্যে। দুপুর বেলায় এসেছি, সবাই যখন ঘুমিয়ে পড়েছে সেই সময়। বাড়িতে তো কেউ নেই, আমি আমার মা। আমার মা বলে, দুপুর বেলা বাড়িতে লোক এসছে, একটু ভগবানের প্রসাদ দে, একটু মিষ্টি দে, হাতে মুখে জল দে। একটা মেয়ে 2টো ছেলে সাদা পোশাক পরে এসছে। আমাকে বাংলায় কথা বলতেছে, আমাকে বলে, আপনি কি হরি নাম করেন? আমি বলি আগে। বলছে, আমরা পিতা পরমেশ্বরের কাছ থেকে আসছি। শালা উপর থেকে দেখা নেমে এলো নাকি? ভূত টুত নয় তো, হঠাৎ করে এসে গেছে। তা আমি বললাম, এসে যখন পড়ছেন একটু বসুন, আমাদের ছোট্ট বাড়ি, এই যে গোবিন্দের প্রসাদ আমি নিয়ে এসেছি, একটু মিষ্টি মুখ করুন, তুলসী দেওয়া ভগবানের প্রসাদ একটু পান, অন্ন সেবা করবেন, তারপর যাবেন। বলে, আমরা প্রসাদ খাইনি। শালা কোথার থেকে এলো রে? প্রসাদ খাইনি বলতেছে, জগাই মাথায় প্রসাদ খেছে, এরা বলে আমরা খাইনি। আমি বললাম, তাহলে খাবেননি যখন? আমার মা বলে, এখনো কথা বলতে, আগে দূর কর শিগগিরি, আগে হ্যাঁ, এখনো বসে আছে কি করে, তারা পাড়ার লোকটা। আমি বলতে চাই কিটা বলে শুনি না। আমি বললাম, বলুন। আমাকে একটা কাগজ দিছে, বুঝলেন, তাতে একটা লোক দেখি ল্যাঙ্গট পরে দাঁড়িয়ে আছে এইরকম করে, তার হাতে পেরেক টেরেক মেরে দিচ্ছে। তার নিচে লেখা আছে, হে ঈশ্বর, এরা কি করছে এরা জানে না, তুমি এদেরকে ক্ষমা করে দাও। আমি বললাম, এই যে নিচে যে লেখা আছে এটি কার কথা? বলে, আমাদের যিশুর কথা। ধর, এ তো পিতামহ ভীষ্মের কথা।
পিতামহ ভীষ্মকে কুরুক্ষেত্রের মাঠে অর্জুন তীরের শয্যায় শুইয়ে রেখেছে। পিতামহ ভীষ্ম বলেছিল অর্জুনের হাত ধরে কৃষ্ণের সম্মুখে গিয়ে যে হে কৃষ্ণ, অর্জুন কি করেছে অর্জুন জানে না, তুমি ওকে ক্ষমা করে দাও। এ তো টুগলি করা কথা। বলে না না, আপনি ভুল মানে আমি ভুল করিনি, ভুল আপনাদের হচ্ছে। আমাকে কি করতে হবে? বলে আপনাকে একটু প্রচার করতে হবে। ব্যাগের থেকে একটা 500 গ্রাম সিল করা জলের বোতল বের করে আমার হাতে দিচ্ছি, বিসিলারি জল। আমি বললাম এটা দিয়ে কি করব? বলতেছে বলে আপনার মায়ের যখন গাঁটে গাঁটে ব্যথা হবে, কোমরটা, বয়স্ক মানুষ তো, এই জলটা 3 বার ঢোক কেটে আপনার মাকে খাওয়াবেন, আর হাতে তালি দিয়ে বলবেন জয় যিশু, জয় যিশু, জয় যিশু। বললেই গাঁঠে ব্যথা সেরে যাবে। আমি দেখতেছি ওরে বাবা, করোনা চলে যাওয়ার পরে 2022 সালে দুয়ারে সরকার, এ তো দেখি দুয়ারে ডাক্তার। আমি বলতে চাই যে শুধু বলা করা। বাড়ি এসে গেছে আঁঠু ব্যথার ওষুধ নিয়ে, জল খেলে নাকি ব্যথা কমে যায়। আমি বলি তাহলে দিদি ভাই করোনার সময় তোমরা কোথায় ছিলে? হরি নাম বন্ধ ছিল, আমরা খেতে পাইনি কীর্তনিয়াগুলো। হ্যাঁ, তোমরা যদি একটা বার আসতে, সরকার তো রেডি হয়ে যাচ্ছে, কিছু হলেই বলে হরি নাম বন্ধ। মিটিং বন্ধ নয়, হরি নাম বন্ধ। তা তোমরা যদি সেই সময় আসতে, এ জল নিয়ে আমি হরি নাম গাইতে যেতাম, আসর থেকে ছিটিয়ে দিতাম, করোনা হতো। এই তো সন্ধ্যেবেলায় একটা মেয়ে এসেছিল, ও মনে হয় চলে গেছে, ও এখনো মাস্ক পরে এসেছে। ওকে দেখছিলাম, তখন ভিড় ছিল, ওর এখনো ভয় আছে যদি করোনা হয়ে যায়। তা আপনারা যদি সেই সময় আসতেন তাহলে এতগুলো মানুষ মরতনি। বলে করোনা সারবে নি, আঁটু ব্যথা সারবে। ওরে বাবা, এ 2 নম্বরই কবে থেকে শুরু হয়েছে? হ্যাঁ, এ চিটিংবাজি ব্যবসা। মনে রাখবেন, হিন্দু সনাতন ধর্মের মানুষকে বুজুং বাজুং দিয়ে ফুসলিয়ে টুসলিয়ে অন্য ধর্মে নিয়ে যাওয়ার জন্য একটা গভীর চক্রান্ত চলছে। হ্যাঁ, সবাই মিলে কিন্তু সেই চক্রান্তে পা দেবেন না। একজন বিপদে পড়লে, একটা বাড়িতে এলে গোটা পাড়ার লোক মিলে প্রতিবাদ জানায়। যতই করো দুর্গা পূজা, যতই ভজো কালী, হিন্দু যদি এক না হয় পাথর বেরিয়া হয়ে যাবে খালি। এখনো সময় আছে, এক হয়ে বাঁচবেন, এক হয়ে থাকবেন। একদম পরিসমাপ্তির পথে এসে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, চারদিকে বসে শুনছেন, মাইকের মাধ্যমে বাড়িতে বসে শুনছেন, সকলের উদ্দেশ্যে বলবো প্রত্যেকে হরিনাম আশ্রয় করবেন। বাড়ির ছেলে মেয়েদের উপযুক্ত শিক্ষাও যেমন দেবেন, উপযুক্ত সংস্কারও দেবেন। সময় মতো গুরু দীক্ষা দেবেন, বাড়ির ছেলে মেয়েদের কণ্ঠে তুলসীর মালা দেবেন, ভগবানের নাম বলতে শেখাবেন, নিজেরাও বলবেন, ছেলে মেয়েদেরও বলা করাবেন। হ্যাঁ, সবাইকে এক করলে হয় না। এই যে মায়েরা বসে আছেন, হ্যাঁ মনে রাখবেন, বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য অনেক টাকা জমিয়েছি ব্যাংকে, 2-3টে এলআইসিও করেছি। কেন গাড়িতে হয়ে ঘুরি তো বলা যায় না, যে কোনো সময় হরিবোল হয়ে যেতে পারি। কেন ড্রাইভার ঘুমিয়ে পড়লে আমাকে তো সারা জীবনের মতো শুয়ে পড়তে হবে। তাই জন্যে বুড়ো বয়সে আমি মরে যাই, সংসারটা বেঁচে থাক। মানে বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে বলতিছে? যে এজেন্ট আমার ঘরে এসেছে, ও তো এজেন্ট না, জমদূত। ওকে দেখেই বোঝা যায়, এত সুন্দর সেজে টেজে এসেছে আর কি, টাই কোট টোট পরে। স্যার, কাগজটা আবার তুলে ধরতেছে, একবার করু দেখবে। আর যদিও নেই তবু বলছি আর কি, আমার গিন্নি শুধু খোঁচাচ্ছে, করো একবার করো। মানে নমিনি সে থাকবে,
সে জানে গোপাল কৃষ্ণ পাল চলে যাক, টাকা থেকে যাক, কেন ও মরলেই আমি 40 পাবো। স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা কি পাওয়া যাবে না? তা এখন কথা হলো আদৌ বুড়ো হব কিনা সে গ্যারান্টি নাই, তবু একটা আশা আছে। কেননা আশায় বাঁচে চাষা। আশা যদি না থাকতো এত ক্রিম ট্রিম ঘষতাম নাকি যাতে বুড়ো না হয়। আজকে যখন গাড়িতে উঠি ওই একটা দোকানের সামনে দাঁড়িয়েছি, ওই গাড়িটা আমার আনতে গেছে, দোকানদার দেখি বাইরের লাইটটা জ্বেলে দিচ্ছে। আমি বলি লাইট জ্বাললে কেন? বলে তোমাকে দেখা যায় না। লাইট না জ্বাললে নাকি দেখা যাচ্ছে না, কালো হয়ে গেছে, লাইট জ্বেলে দেখতেছি। তা আমি চিন্তা করলাম তাহলে আসরের লোক তো এতদিন পর্যন্ত আমায় বলেনি কেন যে কৃষ্ণবাবু আপনাকে দেখা যাচ্ছে নি। ওই জন্য আজকে বেশি করে ক্রিম ট্রিম মেখেছি যে ঘরে ছিলাম, যাতে দেখা যায়। সবাই চকচকে থাকার জন্য খুব চেষ্টা করছে। আরে এখানটায় চকচকে রেখে কি হবে? এখানে তো ঝুল পড়ে গেছে, এখানে ঝুল পড়ে গেছে, চকচকে উপর দিয়ে রেখে কি হবে? আমাদের উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। এ শ্মশানকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন। আমি ভুলে যাই ছাগলের দোকানে একটা ছাগলের গলা কাটা হচ্ছে, আরেকটা ছাগল নিশ্চিন্তায় পাশে দাঁড়িয়ে কাঁঠাল পাতা চিবাচ্ছে। ও ভাবছে আমার এখনো অনেক দেরি আছে। কিসের দেরি? ওটা বিক্রি হয়ে গেলে তোমাকেও কাটবে। একটা লোক মরে গেছে, 4 জনে ওকে চিতায় তুলে দিয়েছে, ও দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। আর যে 4 জনকে কাঁধে করে নিয়ে গিয়েছিল ওরা একটু দূরে বসে চানাচুর দিয়ে মদ খাচ্ছে। ওরা ভাবছে আমাদের অনেক দেরি আছে। আরে কিসের দেরি? হ্যাঁ, যেভাবে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, আমেরিকা ইরানের মধ্যে একটা লঙ্কা ফটকা, আরে মিসাইল নয়, আমি ফটকাই বললাম, মিসাইল তো ফটকার মতো পড়তেছে। একটা চকলেট বোম যদি পশ্চিম বাংলায় এসে পড়ে, এলআইসি করেও কি হবে আর না করে কি হবে? কোম্পানি তো মরে যাবে, কিসের এলআইসি? এই জন্য জীবনে যে কদিন সুস্থ আছেন, যে কদিন ভালো আছেন, হরি নাম করুন, হরি নাম করুন। আর কোনো গতি নাই। কোন মুহূর্তে থাকবো, দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে মরে যেতে পারি জপ করে। হ্যাঁ, ভগবান তো সুপারভাইজার, মাঝে মাঝে খাতা চেক করে। বলে গোপাল কৃষ্ণ পালের তো কালকে মরে যাওয়ার কথা, আজকে কোথা? বলে হাওড়া থেকে উলবেড়িয়া থেকে ভিতরে একটু গাইতে উঠেছে, বলে ওইখানে দে। ব্যাস, করার বেড়িয়াতে গান হচ্ছে, রাত্রি 10:40 চিত্রগুপ্ত লাল কালি দিয়ে টেনে দিল দা এন্ড। সঙ্গে সঙ্গে সেখানে খাতা বন্ধ, এখানে পাতা বন্ধ। চোখের পাতার কথা বলছে। ছুটে এলেও লাভ হবে, তবে মানুষের বুদ্ধি আছে। হ্যাঁ, বাড়ির দরজাটা সেগুন কাঠ দিয়ে করলেও বাথরুমের দরজাটা ফাইবারের করেছে। কেন? বাথরুমে চান করতে গিয়ে মরলে দরজা ভেঙে তো বের করতে হবে। সেগুন হলে টাকা বেশি চলে যাবে। সব দিকে সাজিয়ে রেখেছে। আপনার যাওয়ার জায়গা নেই, আপনারাও যা, আমিও তা। আমার অবস্থা বরং বেশি খারাপ। কেন? যারা হরিনাম শুনছে, হরিনাম শুনে ঘরে গিয়ে শুয়ে পড়বে, কিন্তু আমারটা খারাপ। কেন? কেন খারাপ জানো মা? এই দেখবে কীর্তনের শেষে কীর্তনীয়ারা আঁচল পেতে দেয়। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার গুরুতে বারবার সাবধান করেন এখনো, বলে হরি নামে প্রণাম নিবি না, এ কিন্তু খারাপ। এখন 50 টাকা এনে আঁচলে দিচ্ছে, 50 টাকা দিয়ে আঁচলে দিয়ে আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলতেছে, সারা জীবন পোল্ট্রি খেয়ে যা পাপ করছি আপনাকে দিয়ে দিলাম। আমি পোল্ট্রি খাইনি, তবু পাপের ভাগিদার হয়ে গেলাম। এখন এই বাড়তে বাড়তে কোথায় গিয়ে যে শেষ হবে এ বলা যায়। এই জন্যে সব সময় মনে রাখবেন, হ্যাঁ, ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে?
তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। হরি নামের নৌকা শ্রী গুরু কান্দাদি হরি 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 নামের নৌকা শ্রী গুরু কান্দাদি হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দাদি হরি নামের নৌকা শ্রী গুরু কান্দাদি সংকীর্তন করা হলো অগধু বাহু পশাবি হরিব সংকীর্তন সংকীর্তন করা বলো দোবাহু পশাবি সকল জীব পার হইল প্রেমের বাতাসে অবলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে সকল ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে যায় ছুটে সকল লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে